হ্যালো গাইস, আজকের ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না, বরং আমার জীবনে একটি জ্যান্ত রোস্ট হওয়ার গল্প। আমরা সবাই লাইফে অন্তত একবার হিরো হতে গিয়ে জিরো হয়েছি, কিন্তু আমার কপালটা ভাই এতটাই স্পেশাল, আমি মাঝে মাঝে জিরো হতে গিয়ে -1 হয়ে যাই। আজকের গল্পটা এমন একটা দিনের, যেদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রকৃতি এমনভাবে আমার পিছনে লেগেছিল, তা দেখে মনে হচ্ছিল আগের জন্য আমি বোধ হয় কোনো ভিন গ্রহের মহাকাশের যানের চাকা পাঞ্চার করে দিয়েছিলাম। দিনটা সাধারণত কোনো খারাপ দিন ছিল না, ওটা ছিল একটা সার্টিফাইড ডিজাস্টার। দিনটা স্পেশাল ছিল কারণ আমার এক বন্ধু, তার নাম বলছে না, প্রাইভেসি খাতিরে ধরেন তার নাম তালিয়া। তো তালিয়ার বার্থডে পার্টি, ভাবলাম আজকে একটু জেন্টেলম্যান সেজে যাব। তো ইস্ত্রি গরম করে আমার প্রিয় সাদা শার্টটা নিয়ে বসলাম। এখন তো আমরা চেঞ্জি, আমাদের সব কাজে তো ফোন লাগবে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো কানে হেডফোন দিয়ে ভিডিও দেখতে দেখতে জম্বির মতো ইস্ত্রি করছিলাম। হঠাৎ নাকে এমন একটা বড় গন্ধ এলো, যেটা কোনো সুগন্ধি মোমবাতির চেয়েও করা। তাকিয়ে দেখি শার্টের মাঝখানে একটা নীলচে কালো মানচিত্র তৈরি হয়ে গেছে। কসম ভাই, ওটা দেখতে হুবহু দক্ষিণ আমেরিকার মতো লাগছে। এখন উপায় না দেখে 35 ডিগ্রি রোদে ওই পড়ার দাগ কভার করতে আমি একটা কালো ব্লেজার পরে বের হলাম। লোকে ভাবছিল আমার বুকে বাটা অনেক, কিন্তু তারা জানতো না যে ভিতরের শার্টটা আসলে বিরিয়ানির হাড়ির তলার মতো পড়ে আছে। এবার বাসা থেকে বের হয়ে একটা রিস্কা নিলাম। রিস্কাওয়ালা মামাকে বললাম, মামা একটু জলদি চলেন। মামা মনে হয় কথাটা একটু বেশি সিরিয়াস নিয়ে নিল, ঠিক তার গার্লফ্রেন্ডের প্রতিটি কথার মতন। সামনের একটা বিশাল গর্ত দেখে মামা ব্রেক করছিল না, বরং রিস্কাটাকে পাকা ছাড়া একটু করার চেষ্টা করলো। ফলাফল, গর্তে জমা থাকা ড্রেনে কালো পানি ছিটকে এসে আমার গায়ে মুখে নোংরা গায়ে হলুদ খেলে গেল। আমি তখন আকাশের দিকে তাকিয়ে ভাবছি, আজকে কি আমার সাথে কোনো রিভেঞ্জ ড্রামা চলছে। এরপর উঠলাম বাসে। এই বাসের জার্নিটা হলেই চলে যাব তালিয়ার বাড়ি, কিন্তু বাসের সিট তো দূরের কথা, কারণ জায়গা পেতে আমাকে অলিম্পিক লেভেলে কুস্তি করতে হয়েছে। তার উপরে কাকা তার বিশাল বাজারে ব্যাগ নিয়ে ঠিক আমার পায়ের ওপর দাঁড়িয়ে আছেন। দেখলাম ব্যাগ থেকে কি একটা আঠালো রস টপ টপ করে আমার জুতোর উপর পড়ছে। তাকিয়ে দেখি কাকার ব্যাগে জ্যান্ত ইলিশ মাছ, আর ওটা থেকে রক্ত মেশানো পানি পড়ছে। 1 মিনিটের মধ্যে আমার শরীর থেকে সুগন্ধি মাছের বংশধর স্মেল বের হওয়া শুরু হলো। তখন আমি আর কোনো সাধারণ ইউটিউবার না, আমি তখন চাঁদপুর মাছের আড়তের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসিডর। ওই অবস্থায় যখন পার্টিতে বসলাম, আমার কনফিডেন্স তখন -100। সেখানে আবার এসি চলছে, ফলে আমার মাছের পারফিউমটা আরো দ্রুত সবার নাকে ছড়িয়ে যাচ্ছে। তালিয়া আর তার আরেক বন্ধু ঝাটিয়া আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো এলিয়েন। তালিয়া তো বলেই ফেললো, কিরে তুই কি দুপুরে খাবারে কাঁচা ইলিশ খেয়ে এসেছিস? আমি তখন প্রেস্টিজ বাজাতে বললাম, আসলে মাছ আমাদের জাতীয় ঐতিহ্য, সো ঐতিহ্যর একটু বেশি কাছাকাছি থাকার চেষ্টা করছিলাম। পরে ওদের সব খুলে বলার পর তালিয়া তার বড় ভাইয়ের কাছ থেকে একটা সার দিল, যেটা পরে কোনো মতে কাজ চললো। কিন্তু স্ট্রেডিক শেষ হয়নি ভাই। বাসায় ফেরার সময় এমন বৃষ্টি শুরু হলো যে মনে হলো আকাশও আমার অবস্থা দেখে কান্নাকাটি করছে। সো গাইস, কিছুদিন থাকে যা আমাদের জন্য নয়, সেদিন আপনি যতই চেষ্টা করেন যা হওয়ার সেটা হবেই। তবে দিন শেষে এটাই লাভ, আজ আপনাদের এই গল্পটা শুনিয়ে একটু হাসাতে পারছি। আপনাদের জীবনে কি এমন কোনো ডিজাস্টার ডে গেছে? নিচে কমেন্ট করে জানান। আর রোস্টিং এর সাথে এমন আরো স্টোরি টাইম ভিডিও চাইলে সেটাও জানান। এখনকার মতো স্টে হ্যাপি, স্টে হেলদি, সায়োনারা।